হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি একটি কেকের রেসিপি। আমি এখানে একটি ভ্যানিলা কেক বানিয়েছি। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা চাইলে জন্মদিনের কেকও বানিয়ে নিতে পারেন এই একই রেসিপিতে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপি। তাহলে চলুন দেখে নিই রেসিপি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন সব কিছু ভালো করে চেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থেকে যায়। চেলে নেওয়া আমার হয়ে গিয়েছে। এখানে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে সব কিছু। মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 4টি ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 30 মিনিট আগে বের করে রাখতে হবে। এখন সবগুলো কুসুম আমি তুলে রাখবো। কুসুমগুলো আমি তুলে রাখছি। এবার একটি বেটার দিয়ে বিট করে নিতে হবে। আমি প্রথমে 3 থেকে 4 মিনিট ভালো করে বিট করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে এই একই কাজ করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময় অনেকটা বেশি লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি 4টি ডিমের জন্য। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন একটু একটু করে দিয়ে আমি বিট করে নিব। সব মিলে আমি 10 মিনিটের মতো বিট করে নিয়েছি। দেখুন একদম কিন্তু ক্রিমের মতো হয়ে গিয়েছে। কুসুমগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো কুসুমই একসাথে দিয়ে দিলাম। এবার আবারও 1 মিনিটের জন্য বিট করে নিব। খেয়াল রাখতে হবে কুসুম দেওয়ার পর কিন্তু অনেক বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ। ফলে ডিমের গন্ধটা আর আসবে না। আবারও 1 মিনিটের জন্য বিট করে নিব। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তেল দিয়ে আবারও 2 মিনিটের জন্য বিট করে নিব। এবার আমার এটা হয়ে গিয়েছে ফোমটা বানানো। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার অল্প অল্প করে আটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানোর কাজটা কিন্তু অনেক সময় নিয়ে করতে হবে। কিন্তু এখানে কোনো দুধ কিংবা পানি ব্যবহার করিনি। এবার একটি মোল্ড নিয়ে নিচ্ছি। সবগুলো ব্যাটারি আমি মোল্ডে দিয়ে দিব। হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে আর সমান করে নিতে হবে। কেকটা আমি চুলোয় বেক করে নিব, সেই জন্য খবরের কাগজ বিছিয়ে দিয়েছি। তারপরে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন হালকা গরম হয়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি। কেকটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি চুলোর উপরই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের রেসিপি। এবার আমি মোল্ড আউট করে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের রেসিপি অনেক ভালো লেগেছে আশা করি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর আপনারা ভাবছেন ভিতরটা কেমন হয়েছে, আমি একটু পরে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু বার্থডে কেকও বানিয়ে নিতে পারেন। এখন আমি একদিন শেয়ার করব। আল্লাহ হাফেজ।